নানা কৌশলে প্রায় ১৩০ কোটি টাকার শুল্ক কর ফাঁকি দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান বি ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেড। সম্প্রতি ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের তদন্তে উঠে এসেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহনের প্রতিষ্ঠানটির জালিয়াতির এই চিত্র। জানা গেছে, জাল এফওসি তৈরি, ভুয়া এইচএস কোড সংযোজন, পণ্ড সুবিধায় আমদানি করা কাপড় খোলা বাজারে বিক্রি এবং ভুয়া রপ্তানি দেখানোর মতো কৌশলে শুল্ক কর ফাঁকি দিয়েছে বি ব্রাদার্স গার্মেন্টস। ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ে প্রতিষ্ঠানটিকে দাবি নেওয়া সংবলিত কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। একাধিক সূত্রের দাবি, এই জালিয়াতির সঙ্গে কমিশনারেটের কিছু কর্মচারী, বহিরাগত দালাল ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একটি চক্র জড়িত থাকতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, বি ব্রাদার্স গার্মেন্টস উপকমিশনার, সহকারী রাজস্ব কর্মকর্তা, প্রধান সহকারী সই জাল করে ভুয়া এফওসি তৈরি করে তা বন্ড কমিশনারেটের ওয়েবসাইটে আপলোড করেছে। শুধু ভুয়া এফওসি নয়, জালিয়াতি করে প্রতিষ্ঠানের আমদানির তালিকায় কয়েকটি এইচএস কোড সংযোজন করা হয়েছে। এখানেই শেষ নয়, জাল এফওসি ব্যবহার করে ৮ মাসে বন্ড সুবিধায় আমদানি করা হয়েছে প্রায় ১,৩৫৫ মেট্রিক টন কাপড়। এই কাপড় দিয়ে কোনো পণ্য তৈরি না করে সোজা খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, বন্ড কর্মকর্তাদের সই জাল করে এফওসি তৈরি করে প্রতিষ্ঠানটি। ভুয়া এইচএস কোড সংযোজনের প্রত্যয়নও তৈরি করা হয়। উপকমিশনার, সহকারী রাজস্ব কর্মকর্তা ও প্রধান সহকারী সই দেখানো হলেও তারা কেউই এ ধরনের কোনো নথিতে সই করেননি। পরে সেই জাল এফওসি প্রত্যয়নপত্র বন্ড কমিশনারেটের ওয়েবসাইটে আপলোড করা হয়। ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ওয়েবসাইটে আপলোড করা এফওসি ও এইচএস কোড সংযোজন সংক্রান্ত কোনো আবেদন বা অনুমোদনের নথি কমিশনারেটের কোনো শাখায় পাওয়া যায়নি। তদন্তে আরও দেখা যায়, জাল এফওসি ও এইচএস কোড প্রত্যয়ন ব্যবহার করে বিপুল পরিমাণ কাপড় আমদানি করা হয়েছে। এসব কাপড় দিয়ে কোনো পণ্য উৎপাদন বা রপ্তানির প্রমাণ পাওয়া যায়নি। আমদানিকৃত কাপড় সরাসরি খোলা বাজারে বিক্রি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাল নথি আপলোডের ঘটনায় সিস্টেম অ্যানালিস্ট গোলাম কবির ছাড়া অন্য কোনো কর্মকর্তার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যাচাই না করে নথি আপলোডের কথা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তদন্ত কমিটি তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে জাল নথি আপলোডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তে দেখা যায়, এফওসি ও এইচএস কোড সংযোজনের প্রত্যয়নপত্রে উপকমিশনার জোবাইদা নাহারের সই জাল করা হয়েছে। জোবাইদা নাহার লিখিত বক্তব্যে জানান, তিনি বন্ড কমিশনারেটে কর্মরত থাকাকালে বি ব্রাদার্সকে কোনো এফওসি বা এইচএস কোড সংযোজনের অনুমোদন দেননি এবং কোনো নথিতে সইও করেননি। সই জালিয়াতির ঘটনায় ১৯ জুন রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিভিন্ন চালান ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বি ব্রাদার্স গার্মেন্টস এর বিরুদ্ধে মোট প্রায় ১৩০ কোটি ১৬ লাখ টাকার শুল্ক কর ফাঁকির অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে জাল এফওসি ব্যবহার করে আমদানিতে ৬৬ কোটি টাকা ফাঁকি, ৩ মাসে কাপড় বিক্রিতে ৬০ কোটি টাকা ফাঁকি এবং আরও কয়েকটি চালানে অতিরিক্ত শুল্ক ফাঁকি। এই অভিযোগে বি ব্রাদার্স গার্মেন্টস কোং ইউনিট ২ লিমিটেড ও বি ব্রাদার্স গার্মেন্টস কোং লিমিটেড, এই দুই প্রতিষ্ঠানের বিআইএন লক করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক ভূঁইয়া মোহনকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া জহির হিমার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানের কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে জাতীয় অর্থনীতিকে বলেন, আমি নতুন যোগদান করেছি, কাঁচামাল খোলা বাজারে বিক্রি বা ভুয়া রপ্তানি দেখানোর বিষয়ে আমি কিছু জানি না।